হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটা নিউজ। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা আমরা অর্থ জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা একটি ইংরেজি পত্রিকা পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা শুরু করছি। ব্লাস, গানশটস, হার্ড অ্যালং টেকনাফ বর্ডার, এটা হচ্ছে শিরোনাম বলা হয় ইংরেজিতে। শিরোনামে পূর্ণ বাক্য নাও থাকতে পারে, তো বুঝে নিতে হবে। ব্লাস মানে বিস্ফোরণ, গানশটস মানে গোলাগুলির শব্দ, হার্ড শোনা যাচ্ছে, অ্যালং মানে পার্শ্বে বা বরাবর, টেকনাফ বর্ডার, টেকনাফ বর্ডার মানে সীমান্ত। তাহলে টেকনাফ সীমান্তর পার্শ্বে এই যে বিস্ফোরণ গোলাগুলির শব্দ এগুলো শোনা যাচ্ছে। তাহলে আবার দেখি ব্লাস্ট মানে বিস্ফোরণ, গানশটস গোলাগুলির শব্দ, হার্ট শোনা যাচ্ছে। এখানে যে সাহায্যকারী ভার্বগুলি ছিল আর বিং হার্ট বা আর হার্ট বা ওয়ার হার্ট এগুলো থাকবে না, কারণ শিরোনামে সাহায্যকারী ভার্বগুলো থাকে না, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো একটাও থাকবে না। তাহলে এগুলো আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখছি হার্ড শোনা যাচ্ছে, এখানে হার্ড মানে শোনা যাচ্ছে অ্যালং টেকনাফ বর্ডার, টেকনাফ সীমান্তে বা টেকনাফ সীমান্ত পার্শ্বে। এবার আমরা দেখব দ্য বাংলাদেশ আর্মি ইন্সপেক্ট অ্যান unexploded rocket propelled grenade launched from Myanmar on the Tumbura border in Bandarbans Nikhongchori in Bandarbans Nikhongchori। তাহলে আমরা পুরো বাক্যটা পড়ছি, কাটা করি। দ্য বাংলাদেশ আর্মি, বন্ধু খেয়াল করো, বাংলাদেশ যে সেনাবাহিনী ইন্সপেক্ট মানে পরীক্ষা করে দেখা, পরীক্ষা করে দেখা। তাহলে এই যে পরীক্ষা করে দেখা যায় ইংরেজি কিন্তু তদন্ত করে দেখা, কোনো কিছু খতিয়ে দেখা, ইংরেজি ইন্সপেক্ট। এখান থেকে আমরা বলি ইন্সপেক্টর। এই যে ইন্সপেক্ট তা তদন্ত করে দেখছেন কি অ্যান একটা আনএক্সপ্লোডেড, এক্সপ্লোড মানে বিস্ফোরিত করা, এক্সপ্লোডেড মানে বিস্ফোরিত, আনএক্সপ্লোডেড মানে মানে অবিস্ফোরিত মানে যা বিস্ফোরণ হয়নি মানে ফেটে যায়নি এরকম, রকেট প্রপাল্ড রকেট চালিত, রকেট প্রপাল্ড মানে রকেট চালিত, গ্রেনেড ইংরেজিটা কি গ্রেনেড, নেইড মানে এখানে রশ্মি ড হবে, গ্রেনেড মানে আমরা জানি রকেট চালিত গ্রেনেড, এটা মানে রকেট থেকে রকেট চালিত একটা গ্রেনেড মানে অবিস্ফোরিত বা ফেটে যায়নি এমন একটা রকেট চালিত গ্রেনেড পরীক্ষা করছেন। এই রকেটটা কোত্থেকে এসছে বলছে লঞ্চড, লঞ্চ মানে ছুঁড়ে দেওয়া, থ্রো মানে ছুঁড়ে দেওয়া, লঞ্চড যেটা ছোঁড়া হয়েছে কোত্থেকে, এটা পাস্ট টেন্স হওয়ার জন্য আমরা লঞ্চ দেখতে পাচ্ছি কোত্থেকে, ফ্রম মায়ানমার, মায়ানমার থেকে, ফ্রম মানে থেকে, মায়ানমার আর মায়ানমার। কোথায় ছোড়া হয়েছে বলছে অন মানে উপর, দ্য টুম্বুরা বর্ডার, টুম্বুরা সীমান্তে, টিম্বুরা আমাদের যে বর্ডার আছে বাংলাদেশের শেষ বর্ডার, সেই সীমান্তে, ইন বান্দরবন নেইখংছড়ি, নেইখংছড়ি একটা উপজেলায়, সেই উপজেলার বান্দরবনের যে নেইখংছড়ি উপজেলা আছে সেইখানে টুম্বুরা সীমান্তে এইটা যে ফেলে দেওয়া, যেটা ফেলে দেওয়া হয়েছে এই যে মায়ানমার থেকে একটা গ্রেনেড, সে মানে রকেট প্রপাল রকেট চালিত গ্রেনেড মানে রকেটে করে যে গ্রেনেডটা ফেলে দেওয়া হয়েছে সেই গ্রেনেডটা পরীক্ষা করে দেখা হচ্ছে। আবার দেখি দ্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী ইন্সপেক্ট এটা পরীক্ষা করছেন অ্যান আনএক্সপ্লোডেড একটা অবিস্ফোরিত রকেট প্রপাল্ড গ্রেনেড, রকেট চালিত একটা বোমা যেটা ফেলে দেওয়া হয়েছে কোথায়, লঞ্চ যেটা ছাড়া হয়েছে বা ছুঁড়ে ফেলা হয়েছে ফ্রম মায়ানমার, মায়ানমার থেকে। কোথায় ছুঁড়ে ফেলা হয়েছে, অন দ্য টুম্বুরা বর্ডার, টুম্বুরা বর্ডারে, বাংলাদেশের বর্ডার এটা টুম্বুরা বর্ডার, ইন বান্দরবন নেইখংছড়ি, বান্দরবনের যে নেইখংছড়ি অঞ্চল আছে সেইখানে টুম্বুরা বর্ডারে এটা নিক্ষেপ করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে বা ছুঁড়ে ফেলা হয়েছে। এবার আমরা দেখব ফলোইং আ উইক অফ কাম, বন্ধুরা কাম মানে শান্ত, বলছে এক সপ্তাহ শান্ত থাকার পর, মানে ওখানে যে যুদ্ধটা হচ্ছে যেটা বিরতি ছিল মানে উভয় পক্ষে সামরিক জান্তাই এবং এখানকার যে কি বলা হচ্ছে আরাকান স্টেটের যারা মানে বিদ্রোহী বাহিনী, এরা কি হয়েছে, এরা কিন্তু শান্ত ছিল, কেউ কারোর সঙ্গে গোলাগুলি করেনি, এটা হচ্ছে কাম। ফলোইং আ উইক অফ কাম, এক সপ্তাহ মানে শান্ত থাকার পর
গান শটস, এবারে দেখতে পাবেন গান শট মানে গোলাগুলির শব্দ, অ্যান্ড মর্টার শেল এক্সপ্লোজন, এবং কামানের বিস্ফোরণ। মর্টার শেল এক্সপ্লোজন মানে কি? কামানের বিস্ফোরণ। এক্সপ্লোজন মানে কি? বিস্ফোরণ। এক্সপ্লোজন মানে কি? বিস্ফোরণ। কামানে করে যে বিস্ফোরণগুলো চালানো হচ্ছে এর শব্দগুলো ওয়ার হার্ট, শোনা যাচ্ছে বা শোনা গেছে। ওয়ার হার্ট মানে শোনা গেছে কোত্থেকে? ফ্রম অ্যাক্রস দ্য নাপ রিভার, নাপ নদী থেকে শোনা গেছে। সাজেস্টিং, যার অর্থ হচ্ছে, সাজেস্ট মানে এখানে ইঙ্গিত দেওয়া বা অর্থ বহন করা, যার অর্থ হচ্ছে দ্য রিজাম্পশন অফ ফাইটিং, আবারও যুদ্ধ শুরু হয়েছে। বন্ধুরা একসাথে বন্ধ ছিল, তার এই যে তারপরে যে এই যে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে, রকেট শেল থেকে যে এক্সপ্লোজনস মানে বিস্ফোরণ শব্দ শোনা যাচ্ছে, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আবারও ফাইটিং শুরু হয়ে গেছে। সাজেস্টিং এর অর্থ হচ্ছে দ্য রিজাম্পশন, রিজাম্পশন মানে আবারও শুরু, আবারও গ্রহণ করা, অফ ফাইটিং, ফাইটিং মানে সংঘাত, আবারও সংঘাত শুরু হয়েছে। কার মধ্যে? বিটুইন দ্য মায়ানমার জান্তা, মায়ানমারের সামরিক বাহিনী বা জান্তা বাহিনী আজ তাদের মধ্যে, অ্যান্ড রিবেল আরাকান আর্মি, এই যে আরাকানের যে বিদ্রোহী গ্রুপ আছে এবং বিদ্রোহী আরাকান আর্মিদের মধ্যে। কোথায় এটা? ইন রাখাইন স্টেট, স্টেটের শব্দের অর্থ রাজ্য অর্থাৎ প্রদেশ। রাখাইন প্রদেশে বা রাখাইন রাজ্যে যে আরাকান আর্মি বা বিদ্রোহী আরাকান আর্মি এবং মায়ানমারের জান্তা বাহিনী, যেটা যারা দেশ চালাচ্ছে বর্তমান সামরিক বাহিনী, তাদের মধ্যে যুদ্ধটা আবারও শুরু হয়েছে। এটারই এটা ইঙ্গিত বহন করছে। আবার দেখি, ফলোয়িং আ উইক অফ কাম, এক সপ্তাহ ঠান্ডা থাকার পর, বলি না আমরা ঠান্ডা থাকা, শান্ত থাকা। গান শটস অ্যান্ড মর্টার শেল এক্সপ্লোজনস, গোলাগুলির শব্দ, গান শট মানে গোলাগুলির শব্দ, অ্যান্ড মর্টার শেল এক্সপ্লোজনস, এবং মর্টার শেল মানে কি? এই যে কামানের যে বিস্ফোরণগুলো, এক্সপ্লোজনস মানে বিস্ফোরণ, ওয়ার হার্ট শোনা যাচ্ছিল ফ্রম অ্যাক্রস দ্য নাপ রিভার, নাপ নদী থেকে। সাজেস্টিং, যার অর্থ হচ্ছে দ্য রিজাম্পশন অফ ফাইটিং, আবারও যুদ্ধ শুরু হয়েছে, বিটুইন মানে মধ্যে, দ্য মায়ানমার জান্তা অ্যান্ড রিবেল আরাকান আর্মি ইন রাখাইন স্টেট, রাখাইন প্রদেশের বা রাখাইন রাজ্যে যে আরাকান আর্মি বাহিনী রয়েছে, বিদ্রোহী আরাকান আর্মি বাহিনী, তাদের মধ্যে যুদ্ধ আবারও শুরু হয়েছে। এরপর দেখি লোকালস। বন্ধুরা এটা আমরা আগেও বলেছি, লোকাল মানে স্থানীয়, আর এর সঙ্গে যদি আমরা এর যুক্ত করি তার মানে স্থানীয়রা। লোকালস স্থানীয়রা ইন টেকনাফ উপজেলা, টেকনাফ উপজেলায় অফ কক্সেস বাজার, কক্সেস বাজারে যে টেকনাফ উপজেলার যারা স্থানীয় লোকেরা, সেট বলছেন, গান ফাইটিং মানে বন্দুক যুদ্ধ, নিয়ার দ্য বাংলাদেশ মায়ানমার বর্ডার, নিয়ার মানে কাছে, বাংলাদেশ মায়ানমার বর্ডারের কাছে, লাস্টেড মানে টিকে ছিল, 5 আওয়ার্স মানে 5 ঘন্টা ধরে চলছিল। কোন জিনিস টিকে থাকা, চলা, ইংরেজি লাস্ট, পাস্ট টেন্স হওয়ার জন্য আমরা যুক্ত করলাম। চলছিল কয়েক ঘন্টা ধরে? 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে, আনটিল 3 AM মানে এই টুডে, আজ রাত 3টা পর্যন্ত। বন্ধুরা এখানে AM মানে রাত্রিকে AM বলা হয়, কিন্তু আমরা জানি দুপুর মানে রাত্রি 12টা 1 মিনিট থেকে দুপুর 11টা 59 পর্যন্ত AM বলা হয়। তাহলে এই যে রাত্রি 3টা থেকে টুডে একদম সেই 5 ঘন্টা পর্যন্ত চলছিল, যে রাত্রি 3টা পর্যন্ত। অ্যান্ড কুড বি হার্ড, এবং শোনা যাচ্ছিল, কুড বি হার্ড মানে শোনা যাচ্ছিল, ইন কোথায় শোনা যাচ্ছিল এগুলো? ইন খাড়াংখালি, নায়াবাজার, মিনাবাজার, কাঞ্চনপাড়া, আচ্ছা জিমখালি, উংচেংপাড়া অ্যান্ড লাম্বা বিল এরিয়াস অফ হোয়াইখং ইউনিয়ন, এগুলোতে শোনা যাচ্ছিল। রিপোর্টস এই কথাটা জানাচ্ছেন, রিপোর্ট মানে জানানো, তাহলে রিপোর্ট জানাচ্ছেন কে? আওয়ার কক্সবাজার স্টাফ করেসপন্ডেন্ট, আমাদের কক্সবাজার স্টাফ করেসপন্ডেন্ট মানে হচ্ছে নিজস্ব সংবাদদাতা। আমাদের কক্সবাজারের যে নিজস্ব সংবাদদাতা আছে সেই সংবাদদাতা এই রিপোর্টটা জানাচ্ছেন যে এই অঞ্চলগুলিতে এটা থেকে শোনা যাচ্ছিল। আচ্ছা এবার দেখি বন্ধুরা, অনেক অঞ্চলের উচ্চারণগুলো হয়তো আমি ঠিক করে না বলতে পারি, কারণ এই অঞ্চলগুলোর উচ্চারণ করা খুব মুশকিল হয়ে পড়ে, কারণ এগুলো হচ্ছে আমরা তো জানিও না ঠিকঠাক উচ্চারণটা ওই অঞ্চলগুলোর যে কী ভাষা তারা ডাকে। এবার দেখব কবির আহমেদ, কবির আহমেদ কে ইনি? আমাদের মেম্বার, ইনি একজন ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বার অফ ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডের আন্ডার হোয়াইখং ইউনিয়ন পরিষদ। এই হোয়াইখং ইউনিয়ন পরিষদের কবির আহমেদ, যিনি একজন এখানকার মেম্বার, সেট তিনি বলেন দ্য গান শটস, গোলাগুলির শব্দ, কুড বি হার্ড শোনা যাচ্ছিল,
কুড বি হার্ড বাট শোনা যাচ্ছে কোথা থেকে, ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে। ও বলছে যে গোলাগুলির শব্দগুলো আমার বাড়ি থেকে শোনা যাচ্ছিল। হুইচ ইজ ফার, যেটা কিন্তু দূরে, আমার বাড়িটা দূরে। ফ্রম দ্য বর্ডার, বর্ডার থেকে, মানে আমার বাড়ি কিন্তু সীমান্ত থেকে দূরে, কিন্তু শব্দ শোনা যাচ্ছিল, ভীষণ গোলাগুলির শব্দ। তাহলে হুইচ মানে এই বাড়িটার কথা বলা হয়েছে, ইজ ফার, ফার মানে দূরে, অনেক দূরে, ফ্রম মানে থেকে, দ্য বর্ডার বর্ডার থেকে যেটা অনেক দূরে। এরপর দেখি দিস, এই অনগোয়িং মানে চলমান, ক্ল্যাশ মানে সংঘাত, এই যে চলমান সংঘাত ইজ ডিসরাপ্টিং, বিঘ্নিত করছে। বন্ধুরা ডিসরাপ্ট মানে ব্যাহত করা, বিঘ্নিত করা, নষ্ট করে দেওয়া। কি নষ্ট করছে, কি বিঘ্নিত করছে, দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস মানে প্রাত্যহিক কাজকর্ম, ডে টু ডে মানে প্রাত্যহিক অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম কাদের, অফ দ্য পিপুল, ওই লোকদের, অফ দ্য পিপুল লোকজনের জন্য, কোন লোকজনের, লিভিং যারা বাস করছে, অ্যালং দ্য বর্ডার এই বর্ডার ঘেঁষে, বাংলাদেশে যেসব লোকেরা এই বর্ডার ঘেঁষে কাজ করছে তাদের জন্য দিনের কাজ করা মুশকিল হচ্ছে, কারণ তো ওখানে ব্যাপক পরিমাণে গোলাগুলি হচ্ছে, মানুষ ভয় পেচ্ছে অনেক। ওই যে আমরা দেখলাম যে রকেট সেলের মানে কি বলে গ্রেনেডগুলো চলে আসতেছে, এতে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে না, তো সেই কারণে অনেকে বাড়ি থেকে বের হচ্ছে না, আর এই কারণে তাদের কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে। দিস অনগোয়িং ক্ল্যাশ, এই চলমান সংঘাতটা ইজ ডিসরাপ্টিং, বিঘ্নিত করছে, দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস দৈনন্দিন কাজকর্ম, অফ দ্য পিপুল মানুষের, লিভিং যারা বাস করছে, অ্যালং মানে ঘেঁষে বা পাশ দিয়ে, দ্য বর্ডার এই বর্ডার ঘেঁষে যারা বাস করছে। ফার্মার্স, দেখুন সবচেয়ে কষ্ট কাদের, ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান। আমরা জানি যে আমাদের ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জেলেরা আছে, জেলে পরিবার আছে যারা মাছ ধরে। তাহলে ফার্মার্স, এই যে ফার্মার্সরা অ্যান্ড ফিশারম্যান এবং যারা জেলেরা, হ্যাভ টু গো তাদের যেতে হয়। বন্ধুরা যে কাজ করতে হয় সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসে, তাদের যেতে হয় মানে যেতে তারা বাধ্য, তাহলে যেতে হয়, তাদেরকে যেতে হয় কোথায়, টু দেয়ার ফিল্ডস তাদের মাঠে, টু দেয়ার ফিল্ডস মানে তাদের মাঠে, অর অথবা কৃষকরা যাবে কোথায়, মাঠে। আর এই যে যারা ফিশারম্যান তারা কোথায় যায়, অর ইনক্লোজার অথবা তারা যাবে ইনক্লোজারে। ইনক্লোজার্স মানে হচ্ছে ঘের, যেখানে কাঠা বলি না আমরা, অনেক সময় দেখবেন জেলেরা কিন্তু একটা জায়গায় ঘিরে রাখে, এটাকে ঘের বলা হয়, যে অঞ্চলে ঘিরে রাখলে ওইখানে মাছ পাওয়া যায়। এই ঘেরে তারা যেতে পারছে না, যেখানে মাছ হয় আর কি, দল কাঠা এগুলো গাছপালা এগুলো ফেলে রেখে রাখে, ওখানে মাছ আসে, মাছগুলো ধরাই, এটাকে ইংরেজিতে বলে ঘের। আমরা এই অঞ্চলে বাংলাদেশের উত্তর অঞ্চলে বলে বলে কাঠা। আচ্ছা আমরা দেখি ফার্মার্স আর ফিশারম্যান এরা হ্যাভ টু গো যেতে হয়, টু দেয়ার ফিল্ডস তাদের মাঠে, অর ইনক্লোজার্স অথবা ঘেরে যেতে হয়, এভরিডে প্রত্যেক দিন, টু ওয়ার্ক কাজ করতে। কি বা যেতে হয়, ফিয়ারিং ভয় করে, ফর দেয়ার লাইভস তাদের জীবনের ভয় নিয়ে, বিকজ অফ দ্য রিকারিং এক্সপ্লোজার। রিকারিং মানে কি বারবার যেটা ঘটছে, বারবার বিস্ফোরণের কারণে, ওখানে বারবার বিস্ফোরণ ঘটতেছে, বোমার, তারপরে বোমার শব্দগুলো হচ্ছে, এগুলোর ভয়ে তাদের জীবনের ভয়, তারা এগুলোর কারণে তাদের জীবনের ভয় তাদেরকে এগুলোতে বের হতে হচ্ছে। বিকজ অফ দ্য রিকারিং মানে পুনঃ পুনঃ ঘটা, বারবার ঘটা, এক্সপ্লোজনস এই যে বারবার যে বিস্ফোরণ ঘটছে, এই বিস্ফোরণের কারণে, ফিয়ারিং ফর দেয়ার লাইফস তাদের জীবনের ভয় নিয়ে তাদেরকে ঘর থেকে বের হতে হচ্ছে, হয় মাঠে যেতে হচ্ছে, না হয় ইনক্লোজার্স ওই যে বললাম যেখানে মাছ ধরা হয় যে ঘেরাওর মধ্যে। এরপরে আমরা দেখি আর্লিয়ার এর আগে বিজিবি টেকনাফ 2 ব্যাটালিয়ন কমান্ডার, বিজিবি টেকনাফের যে ব্যাটালিয়ন কমান্ডার রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এমডি মহিউদ্দিন আহমেদ সেড, ইনি বলছেন দ্য বর্ডার গার্ড মেম্বার্স মানে আমাদের যারা সম্মানিত যারা বিজিবি মেম্বার রয়েছেন, ওয়ার রেডি তারা প্রস্তুত। কি জন্য বন্ধুরা, এখানে প্রস্তুত ছিল বলবো না, মানে যদিও গল্পটা পাস্ট টেন্সে আসছে কিন্তু ঘটনাটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বলতে হবে, নিউজ পড়ার অনেক নিয়ম আছে। ওয়ার প্রেজেন্ট তারা প্রস্তুত আছে, তাদের এখনো প্রস্তুত আছে, এই জন্য আমরা ওয়ার রেডি বলবো, যদিও এখানে আর নেই ওয়ার আছে। টু ডিল উইথ সামলাতে, অ্যানি শর্ট অফ সিকিউরিটি থ্রেট যে কোনো ধরনের নিরাপত্তা হুমকি সামলাতে। এবার দেখি অ্যানি মানে যে কোনো, শর্ট মানে রকম, সিকিউরিটি থ্রেট মানে কি নিরাপত্তা হুমকি, নিরাপত্তার জন্য হুমকি হয়, এই যে কোনো ধরনের পরিস্থিতি সামলাতে কিন্তু বর্ডার গার্ডের যারা মেম্বার আছে তারা বিজিবি যারা আছে তারা কিন্তু কি আছেন তারা কিন্তু প্রস্তুত আছেন। দ্যাট যে অর্থাৎ যে সিকিউরিটি, দ্যাট যে সিকিউরিটি নিরাপত্তা হুমকিটা, দ্যাট মানে যেটা, মানে এই সিকিউরিটি হুমকিকে বোঝানো হয়েছে, এটাকে রিলেটিভ প্রমাণ বলা হয়, যা মের এরাইস যেটা হতে পারে, ঘটতে পারে, সিকিউরিটি হুমকিটা ঘটতে পারে, নিরাপত্তা হুমকি ঘটতে পারে,
ইনক্লুডিং বর্ডার ইনফিল্ট্রেশন। এই যে একটা নতুন ওয়ার্ড শিখলাম, ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশ। অনুপ্রবেশ এই যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার, ইনক্লুডিং মানে সহ, এই যে সীমান্ত অনুপ্রবেশ সহ যে কোনো ধরনের কি বলে এটা হুমকি মানে নিরাপত্তা হুমকি যেটা ঘটতে পারে, মে অ্যারাইজ মানে ঘটতে পারে, এটা সহ বর্ডার সীমান্ত মানে সীমান্ত এলাকায় যে ইনফিল্ট্রেশন বর্ডার সীমান্ত অনুপ্রবেশ এগুলো সহ ঠেকাতে তারা প্রস্তুত আছে। এবার দেখি দ্য কনফ্লিক্ট, এই যে দ্বন্দ্ব, উচ্চারণ হবে এসকালেটেড। এসকালেট মানে বৃদ্ধি পাওয়া, এটা যদি পাস্ট টেন্স তার মানে লিখবে এসকালেটেড, বৃদ্ধি পেয়েছিল কখন? ইন আর্লি ফেব্রুয়ারির শুরুতে। হোয়েন যখন মায়ানমার গভর্নমেন্ট ফোর্সেস, মায়ানমার সরকারি বাহিনী বা ওদের জান্তা বাহিনীটা ক্লাসড উইথ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কার সঙ্গে? দ্য আরাকান আর্মির সঙ্গে। কোথায় এটা? অ্যাট দ্য টুম্বুরা বর্ডার, এই টুম্বুরা সীমান্তে ইন ঘোমডোম ইউনিয়নের কাছে আন্ডার নেইখংছড়ি উপজেলা অব বান্দরবন। এই যে বান্দরবনের নেইখংছড়ি উপজেলার যে এই যে ঘোমডোম ইউনিয়নের এই টুম্বুরা বর্ডারে যখন এই যে আরাকান বাহিনী এবং সরকার বাহিনী মানে জড়িয়ে পড়ে, তখন এই যে দ্য কনফ্লিক্ট, এই দ্বন্দ্বটা বৃদ্ধি পায়। স্কাইলেট মানে কোনো জিনিস উত্তেজিত হয়ে বৃদ্ধি পাওয়া, উপরের দিকে উঠে যাওয়া। এবার দেখি সাবসিকুয়েন্টলি, এরপর পরবর্তীকালে মানে এই দ্বন্দ্বের পরবর্তীকালে, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে। বন্ধুরা আমরা ওয়ার্ড শিখবো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা নতুন ওয়ার্ড শিখলে আমরা রিডিং পড়তে পারবো, আবার স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবো। আর সিগনিফিকেন্ট একটা গুরুত্বপূর্ণ, নাম্বার একটা উল্লেখযোগ্য, তাহলে এখানে সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ না বলে আমরা বলবো উল্লেখযোগ্য নাম্বার। নাম্বার মানে সংখ্যক, একটা উল্লেখযোগ্য সংখ্যক অব মায়ানমার গভর্নমেন্ট ট্রুপস, মায়ানমার সরকারের যে সেনাবাহিনী সেনা সদস্যগুলো, ট্রুপস মানে সেনা সদস্যরা, প্রিডমিনেন্টলি মূলত কম্প্রাইজিং যেটা তৈরি, কি দিয়ে তৈরি? মায়ানমার বর্ডার গার্ড পুলিশ, মায়ানমারের যে বর্ডার গার্ড আছে ওদের যে মানে সীমান্ত রক্ষা পুলিশ আছে তাদের দিয়ে তৈরি করা হয়েছে এই ট্রুপটা। শর্ট অ্যাসাইলাম, বন্ধুরা সিক মানে চাওয়া, SEE এর পাস্ট ফর্ম শর্ট, মানে এরা চেয়েছিল অ্যাসাইলাম, কি চেয়েছিল? এই যে যারা এর পরবর্তীতে উল্লেখযোগ্য সংখ্যক যারা আর্মি মানে বেশ কিছু আর্মি, উল্লেখযোগ্য সংখ্যক আর্মি মায়ানমার সরকারের যারা সেনা সদস্য, যারা মূলতই প্রিডমিনেন্টলি যারা মূলতই এই যে বর্ডার গার্ড, ওদের যে বর্ডার গার্ড আছে সেখানকার যারা পুলিশ, সেই পুলিশ দিয়ে তৈরি, তারা কি করেছিল আমরা জানি, শর্ট অ্যাসাইলাম আশ্রয় চেয়েছিল ইন বাংলাদেশে ইন সাকসেসিভ ওয়েস, কয়েক দফায়। ইন সাকসেসিভ ওয়েস মানে কি? কয়েক দফায়। আমরা বলি না কয়েক দফায়, মানে ধাপে ধাপে, যেটা বলে এক দফায় দুই দফায়, এই সাকসেসিভ ওয়েস মানে কয়েক দফায়। বিফোর বিং রিপেট্রিয়েটেড, এদের পাঠানোর পূর্বে, বিফোর মানে পূর্বে, বিং রিপেট্রিয়েট মানে নির্দেশে ফেরত পাঠানো, নির্দেশে ফেরত পাঠানোর পূর্বে কোন তারিখে? অন ফেব্রুয়ারি 15 তারিখের পাঠানোর পূর্বে বেশ কয়েকবার তারা কি করেছিল? ধারাবাহিকভাবে কয়েক ধাপে তারা কি করেছিল? বাংলাদেশে তারা আশ্রয় নিয়েছিল, এই মানে এই যে মায়ানমারের যারা সরকারি বাহিনীর লোকেরা। এরপর দেখব উইথ দ্য কনফ্লিক্ট, উইথ মানে কারণে, আমরা এখানে কারণে বলবো, উইথ মানে সব জায়গায় ঠিক হবে না। দ্য কনফ্লিক্ট সংঘাতের কারণে, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছে যেটা, ফ্রম দ্য নাইকাংছড়ি টু দ্য টেকনাফ, যেটা নাইকাংছড়ি বর্ডার থেকে টেকনাফ বর্ডার, এই বর্ডার পর্যন্ত ছড়িয়ে পড়েছে, মানে ওই অঞ্চলটা পুরাটাই ওই বর্ডার ঘেঁষে ছড়িয়ে পড়েছে। হোয়ার যেখানে ম্যানি রোহিঙ্গা পপুলেশন, যেখানে অনেকগুলো, হোয়ার মানে যেখানে, ম্যানি মানে অনেক, রোহিঙ্গা পপুলেশন মানে রোহিঙ্গা লোকজন বাস করে, ইন ভিলেজেস গ্রামগুলোতে, বর্ডারিং মানে ঘেঁষে, রাখাইন স্টেট, কোথায়? রাখাইন স্টেট ঘেঁষে মানে একদম রাখাইন যে রাজ্য ঘেঁষে, এখানে বর্ডারিং মানে ঘেঁষে, মনে থাকবে তো, সীমান্ত ঘেঁষে। দ্য সিচুয়েশন, এই পরিস্থিতি কি হচ্ছে? রিমেন্স মানে থাকছে, ভলাটাইল অস্থির হয়ে পড়েছে। এখানে রিমেন মানে থাকা, কিন্তু আমরা থাকছি কথা বলবো না, এখানকার যে অবস্থাটা কি? ভলাটাইল অস্থির হয়ে পড়েছে। কারণটি কি? যে এটা কিন্তু একদম নেইখাংছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা যারা আগে চলে গিয়েছিল পপুলেশনগুলো, এরাও কিন্তু এই যে রাখাইন প্রদেশ ঘেঁষে এরা কিন্তু থাকছে, তাই না? এটা তো বাংলাদেশে আছে, এই কারণে দ্য সিচুয়েশন রিমেন্স ভলাটাইল, এই কারণে কি পরিস্থিতি কি হচ্ছে? ভলাটাইল মানে কি? অস্থির হয়ে পড়ছে। এবারে
দ্য অনগোয়িং মানে চলমান ক্ল্যাশেস দ্বন্দ্ব বিটুইন দ্য আর্মি জান্তা, এই আর্মি জান্তার মধ্যে অ্যান্ড দ্য আরাকান আর্মি এবং আরাকান আর্মির মধ্যে হ্যাভ কস্ট সৃষ্টি করেছে ট্র্যাজিক ইনসিডেন্টস, দুঃখজনক ঘটনা সৃষ্টি করেছে, মানে অনেক লোক হতাহত হয়েছে এবং বাংলাদেশও। অন দিস সাইড অফ দ্য বর্ডার, বর্ডারের পাশে অ্যাজ ওয়েল, ও বর্ডারের পাশেও, এই যে ও বললাম না, এই যে বর্ডারের পাশে সীমান্ত এলাকায়ও দেখা যাচ্ছে যে এই ট্র্যাজিক ইনসিডেন্টস, দুঃখজনক ঘটনা সৃষ্টি করেছে। কারণ আমাদের যে ওই যে কিছু অঞ্চল আছে যেখানে ওদের গ্রেনেড ফেলতেছে, কিছু লোক আহত হয়েছে, মারাও গিয়েছে। দি অনগোয়িং ক্ল্যাশেস, এই যে চলমান দ্বন্দ্ব বিটুইন দ্য মায়ানমার জান্তা, মায়ানমার জান্তারের মধ্যে অ্যান্ড দ্য আরাকান আর্মি, আরাকান আর্মির মধ্যে হ্যাভ কস্ট সৃষ্টি করেছে ট্র্যাজিক ইনসিডেন্ট, দুঃখজনক ঘটনা অন দিস সাইড অফ দ্য বর্ডার, বর্ডারের এই এলাকায় অ্যাজ ওয়েল, ও এই এলাকা তো দুঃখজনক, বর্ডারের এই এলাকায় মানে বাংলাদেশের এই এলাকায় তো দুঃখজনক ঘটনার সৃষ্টি করেছে। আর বাংলাদেশি ওম্যান, বাংলাদেশের একজন মেয়ে অ্যান্ড এ রোহিঙ্গা ম্যান, এবং এক রোহিঙ্গা লোক ওয়ার কিল্ড, মারাও গেছে, ওয়ার কিল্ড মারা গেছে, অ্যান্ড এ চাইল্ড এবং শিশু ওয়াজ ইনজুর্ড, মানে আহত হয়েছে অ্যাজ এ মর্টাল শেল, যখন একটা কামানের গোলা ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার, বর্ডার থেকে আসে ইন মায়ানমার, মায়ানমার থেকে এক্সপ্লোডেড, বিস্ফোরিত হয়েছিল ইন ঘোমডুম ইউনিয়ন, ঘোমডুম ইউনিয়নে অফ বান্দরবনস নাকাংছড়ি অন ফেব্রুয়ারি 5, মানে 5 ফেব্রুয়ারি তারিখে বান্দরবন নাকাংছড়িতে এই ঘোমডুম ইউনিয়নে যখন বিস্ফোরিত হয় তখন কি হয়েছিল, এই যে এই লোকগুলা আহত হয়েছিল এবং একটা বাচ্চা কি হয়েছিল, আহত, আর দুজন লোক মারা গিয়েছিল। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।